হয়েছে তোমার? চোখ খোলো, ভিডিওটা চোখ খোলো পরিণীতা। মনোযোগ তুমি সহকারে কেন কিছু দেখবেন, বলছো না? আশা করি ভালো কি লাগবে। হয়েছে তোমার? পরিণীতা এভাবে কেন শুয়ে আছে? মল্লিকা, কি হয়েছে? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি কিছুই জানি না। তোমাকে তো পরিণীতা খেয়াল রাখতে বলেছিলাম। কি হয়েছে সেটা বলো, নয়তো তোমার কারাবাস কেউ আটকাতে পারবে না। তোমাদের রাজ্যের মন্ত্রী পরিণীতার শরীরে কৌশলে বিষ প্রয়োগ করেছে। এমন বিষের কাটান দেওয়া বেশ কষ্টসাধ্য। মন্ত্রী মন্ত্রী মশাই তো কারাগারে বন্দী, কিন্তু সে তোমাদের ক্ষতি চায়। সে তার মতো করে ক্ষতি করতে চেষ্টা করছে। রাজপুত্র, কোনো মানুষের এই সরোবরে প্রবেশ করার নিষেধ। আমি তো পড়ি, আমার কিচ্ছু হবে না। তুমি এখানেই থাকো, ওই রাঘব বোয়ালের সাথে আমি লড়াই করব। না মায়াপরি, আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। আমার প্রাণ চলে যাক, তুমি নিরাপদে থাকো। কোনো পরীর মানব জীবন ভীষণ কষ্টের রাজপুত্র। এই কষ্টের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তবে আমি মরে গেলেও কোনো ভয় নেই। আমি জানবো আমি আমার পরম দুই বন্ধুর প্রাণ বাঁচাতে গিয়ে মরে গেছি। এ তো জয়ের মৃত্যু। আমি জেনে শুনে কেমন করে তোমাকে বিপদে ফেলবো মায়াপরি? তোমরা তো মানুষ হয়েও আমাকে সাহায্য করেছিলে, কিন্তু পরিরাজ আর পরিরানী তারা তো একটাবার আমাকে চোখের দেখাও দেখতে আসেনি। আমি তোমাদের কাছে ঋণী, আর কোনো কথা নয়। তুমি পরিরাজ আর পরিরানীকে ভুল বুঝো না। ওদেরও এক জাদুকর পুতুল বানিয়ে দিয়েছিল। চলো আমরা এগিয়ে যাই। না রাজপুত্র, এবার আমার পালা। আমি তোমাদের মতো ভালো মানুষের সাহায্য করার একটা সুযোগ পেয়েছি। তুমি এখানেই থাকো, আমার যত কষ্টই হোক না কেন আমি পরিণীতাকে বাঁচাবই। তুমি এখানেই অপেক্ষা করো। তবে আমার দেরি হলেও তুমি কিন্তু ওদিকে যাবে না। বেশ, তাই হবে। তখন মায়াপরি একাই গেল রাঘব বোয়ালের কাছে। আরে বাহ, উপরওয়ালা আমার সহায়। আমাকে না খেয়ে কষ্ট পেতে হবে না। সরোবরের সব মাছ শেষ হয়ে গেছে, আর আজ তুমি পায়ে হেঁটে এসেছো আমার খাবার হতে। কে কার খাবার হবে তা কে বলতে পারে? তোমার জন্য আমার কাছে বিশেষ এক টোটকা আছে, যেটা খেলে তোমার আর কখনো খেতে পাবে না। তুমি আমাকে খেতে চাও, খাও। তবে আমার একটা শেষ ইচ্ছে আছে। কি ইচ্ছে? আমি এতদিন এত কিছু খেলাম, কিন্তু কেউ তো আমাকে এমন কথা বলেনি। আমার অনেক দুঃখ, তবে আমি তোমার দুঃখ ঘোচাবো। কিসের এত দুঃখ তোমার? তুমি কেন এসেছো এখানে? তুমি জানো না এই সরোবরে একবার কেউ এলে আর ফেরত যেতে পারে না? সেসব জানি, তবে তোমাকে দীর্ঘ জীবন দিতে চাই। সেই মন্ত্র আমাকে শিখিয়েছে এক বিশেষ মানুষ। আমার শেষ ইচ্ছে আমি তোমার সকল কষ্টের অবসান ঘটাবো। আর তাই তো তোমাকে পানির থেকে তীরে উঠে আসতে হবে। পানিতে এটা কোনো কাজে দেবে না। বেশ, তাই হবে, কিন্তু কোনো চালাকি করলে তোমাকে মরতে হবে। তুমি যখন দীর্ঘ জীবন আর কষ্টের অবসান করাতে চাও না, তখন তোমাকে আসতে হবে না। তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারছো না। কি করে বিশ্বাস করব? মানুষেরা ছলনা করতে জানে। ওরা ছলনা করে আমার সাথীকে ধরে নিয়ে গিয়েছিল, তারপর থেকেই তো এমন হলো। আমি কি তবে ফিরে যাব? বোকা রাঘব বোয়াল মায়াপুরের কথার জালে আটকা পড়ল। সে ভুলেই গেল পানি থেকে সরে আসলেই সে মরবে। তুমি দাঁড়াও মেয়ে, আমি আসছি। রাঘব বোয়াল তীরে এলেই মায়াপুরী তীরের পাশে থাকা একটা বড় পাথর গড়িয়ে দিল, যার নিচে চাপা পড়ল রাঘব বোয়াল। ও রে, আমাকে বাঁচাও মেয়ে, আমাকে বাঁচাও। আমি তো পাথরের ভারে মরেই যাব। আমিও চাই তুমি মরে যাও। এতদিন তুমি অনেক নির্দোষীর প্রাণ নিয়েছো, আজ তোমাকে ছাড়বো না। মায়াপুরী তখন তার চুলের কাঁটা দিয়ে রাঘব বোয়ালের পেট কেটে বের করে আনলো এক চন্দনের কৌটো। এই তো, এই তো আমি পেয়েছি আমার বন্ধুর প্রাণ বাঁচাতে। যাই, আমি দ্রুত রাজপুত্রের কাছে ফিরে যাই। ওদিকে পরিণীতার চিন্তায় সকলে অস্থির। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। যাও, উত্তরের রাজবাড়িতে গিয়ে খবর নাও। পরিণীতা ভালো নেই, পরে তো ওরা সব জানতেই পারবে। তাদের মেয়ের খবর এখন না দিলে তারা বড্ড কষ্ট পাবে। যাও। আর কোনো আশার আলো দেখতে পারছি না মহারাজ। আমারও তাই মনে হয়। আমি নিজে গিয়ে তাদের সবটা বুঝিয়ে বলবো। আপনি ভাববেন না মহারাজ?
সেই ভালো, তুমি যাও, আমি সব দিকটা সামলে নেব। তখন রাজপুত্রের বন্ধু গেল উত্তর রাজবাড়িতে। সে নিজেও জানে না কিভাবে জানাবে পরিণীতার বিপদের কথা। ওদিকে উজির পুত্র পরিণীতার খবরটা কিছুতেই উত্তর মহারাজকে দিতে পারছে না। উজির পুত্র, তুমি এখানে? দক্ষিণ রাজ্যের সব ঠিক আছে তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি তো কিছুই বলছো না। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি এই মুহূর্তে আপনাকে কিছুই বলতে পারবো না। শুধু বলবো আপনি সব মহারানী মায়েদের সাথে নিয়ে দক্ষিণ রাজবাড়িতে চলুন। হাতে সময় খুব কম, দয়া করে আমার সাথে চলুন। কিন্তু কেন? আজ তো কোনো বিশেষ দিন নয়। জানেন তো আপনার মেয়েকে, নিশ্চয়ই মাথায় কোনো চমক দেওয়ার ফন্দি ঘুরছে, আর এই বেচারা উজির পুত্রকে পাঠিয়ে দিয়েছে। তুমি যাও, হুট করে তো যাওয়া যাবে না। মেয়ের শ্বশুর বাড়ি, কিছু উপঢৌকন তো নিতেই হবে। আমরা সব গুছিয়ে কাল আসবো। না মহারাজ, আজ আমার সাথে এক্ষুনি যেতে হবে। আমার দৃষ্টতা ক্ষমা করবেন। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। তখন সব রানী আর মহারাজকে নিয়ে উজির পুত্র এলো দক্ষিণ প্রাসাদে। তারা সবাই বেশ অবাক হলো। কি হয়েছে আমার মেয়ের? মহারাজ, আমি তো আপনাকে অনুরোধ করেছিলাম আমার মেয়ের খেয়াল রাখার জন্য। আপনার প্রাসাদে আজ আমার মেয়ের এই কি অবস্থা? আমাকে ক্ষমা করবেন উত্তর বড় রানী, আমি আমার কথা রাখতে পারিনি। আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। তাই বলে আমাদের 7 মায়ের এক কন্যাকে প্রাণ দিতে হলো মহারাজ? আমি কখনো চাইনি পরিণীতার জীবনে এমন দিন আসুক। ও তো আমাদের প্রাসাদের রাজবধূ। তাই বলে মায়ের সামনে মেয়ের লাশ, এই কেমন বিচার মহারাজ? আমার মেয়েকে আপনি এতটা অযত্নে রাখলেন। আপনি চাইলে আমরা আমাদের মেয়েকে আমাদের কাছেই রাখতাম মহারাজ। আপনার এত বড় প্রাসাদে আমার এইটুকু মেয়ের নিরাপত্তা পেল না। আমি আপনাদের কাছে লজ্জিত মহারাজ। আপনি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস আমাকে উপহার দেবেন ভাবিনি। পিতার কাঁধে সন্তানের লাশ আপনি কেমন করে দিতে পারলেন? আপনিও তো সন্তানের পিতা মহারাজ। তখনই এলো রাজপুত্র। আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। এই তো বিশেষ আংটি, পরিণীতা এবার ঠিক হয়ে যাবে। রাজপুত্র তখন দ্রুত গিয়ে পরিণীতাকে আংটিটা পরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পরিণীতা চোখ খুলল আর পাশে নিজের মা বাবাকে দেখে বেশ অবাক হলো। পরিণীতা, পরিণীতা চোখ খুলেছে। পরিণীতা, মা আমার, হ্যাঁ এখন কেমন লাগছে মা? তোমরা সবাই এখানে? কি হয়েছে এখানে? বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? যুবরানী, আপনার সাথে ওই দাসী কি করেছিল? কি হয়েছিল এখানে? তুমি হেসেলের সব তদারকিতে যেতেই ও আমার চুল বাঁধতে শুরু করলো, আর তারপর জানি না কি হলো। ও পরওয়ালার অসীম কৃপায় আপনি আবারও সেরে উঠেছেন। আমরা সকলেই কত চিন্তা করছিলাম। পরে রাজকুমার আংটি পরিয়ে আপনাকে বাঁচিয়ে তুলেছে। মল্লিকা, যাও, সকলের জন্য ফল মিষ্টির ব্যবস্থা করো। পথশ্রমে সকলে বড্ড ক্লান্ত, যা ঝড় গেল। শোনো পরিণীতা, মল্লিকা ছাড়া তুমি আর কারো থেকে কিছুই নেবে না। কিন্তু দাসী কেন এমন করলো? আমাদের ক্ষতি করে ওর কি লাভ? লোভ। নিশ্চয়ই ওই দাসী বড় কোনো চক্রান্তের শিকার। আমাদের সাথে গভীর শত্রুতা করছে ওই মন্ত্রী এসব করিয়েছে। ওর কঠোর শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি মহারাজ। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, ওকে কালই মরুকান্তায় ছেড়ে এসো। ওর অশুভ ছায়া যেন কোনো দিনও আর না দেখতে হয়। উত্তর রাজা, আসুন, আপনারা বিশ্রাম গ্রহণ করুন। ক্ষমা করবেন মহারাজ, আমরা আজ আর বসতে পারবো না। আমরা দ্রুত এই রাজ্য থেকে আমার কন্যাকে নিয়ে রাজ্যে ফিরতে চাই। পরিণীতা দক্ষিণ রাজ্যের রাজবধূ, ও কেন ফিরে যাবে? যে রাজ্যে আমার কন্যার কোনো নিরাপত্তা নেই, আজ বনবাস তো কাল প্রাণ দিতে দিতে বাঁচতে হয়, সেখানে আমার কন্যাকে কেমন করে রাখবো মহারাজ? আমাদেরকে অনুমতি দিন। বাবা, বাবা শোনো, আমার কথা শোনো। তো বন্ধুরা, এবার কি পরিণীতা আর রাজপুত্র আলাদা হয়ে যাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।